মন্দিরে যাওয়ার জন্য আসলে কোনো প্ল্যান লাগে না, হুটহাট করেই মন্দিরে যাওয়া যায়। কিন্তু অন্য কোথাও যেতে হলে কিন্তু অনেক বেশি প্ল্যান করতে হয়। কিন্তু মন্দিরে ভগবানের কাছে যদি আপনি যাইতে চান তাহলে আপনার আর কোনো প্ল্যান করতেই হয় না। তো হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে গিয়েছিলাম, এটা তো আমার 2-3 দিন আগের ভিডিও, যাক আজকে আর বলে লাভ নেই। তো শ্রী জগন্নাথ দেবের অধিবাসে গিয়েছিলাম। তো শুক্রবার দিন ছিল, আমার আসলে মনেও ছিল না যে অধিবাসের কথা, যেহেতু বাসায় সারাদিন সেবা দিতে দিতে আমি ভুলেই গেছিলাম যে শ্রী জগন্নাথ দেবের আজকে অধিবাস। তো হঠাৎ করেই মনে পড়লো, তারপরে তাড়াহুড়া করে শাড়ি পরে চলে গেলাম মন্দিরে। মন্দিরে যাওয়ার পরেই তো আগে নিত্য কীর্তন হইলো, যেহেতু সন্ধ্যা আরতি হচ্ছিল। তারপরে আমরা একটু প্রসাদ পাইলাম, এই যে ঝালমুড়ি, তারপরে পাইলাম বেলপুরি। ওখান থেকে যেতে না যেতেই দোতলায় আবার চলে গেলাম, ওখানে যে প্রসাদ পেলাম পানিহাটি দধিচিরা মহা উৎসবের প্রসাদ পেলাম। তো প্রসাদ পাওয়ার পরে যে দেখেন দামোদর কত আনন্দ করতেছিল, কারণ মন্দিরে গেলে ও এত বেশি আনন্দিত হয় কি বলবো। আর এই যে আমারও খুব আনন্দ লাগে, আমার পরিচিত সব মানুষের সাথে দেখা হয়। আর দামোদরের তো ইদানিং, আগে দামোদর কারোর সাথে মিশতোই না, আর ইদানিং এত বেশি মিশে ফেলছে, মানে কি বলবো। তারপরে আমরা সরাসরি নেমেই চলে গেলাম নাট মন্দিরে। নাট মন্দিরে যাওয়ার পর আমরা অপেক্ষা করতেছিলাম যে কখন শুরু হবে ভগবানের অধিবাস। সব ভক্তরাই অপেক্ষায় ছিল। তো কিছুক্ষণের মধ্যেই অধিবাস শুরু হয়ে গেল। আমরা সবাই বসে অনেক আনন্দ কীর্তন করছিল, সবাই মিলে অনেক বেশি আনন্দ করতেছিলাম, কারণ এত সুন্দর সুন্দর কীর্তন গাচ্ছিল প্রভুরা, যে কী বলবো, খুবই ভালো লাগতেছিল। আর শ্রী জগন্নাথ দেবের এই প্রথম অধিবাস আমি দেখলাম, তো মনে হচ্ছে ভক্ত হওয়ার পরেই যেন প্রথম সব কিছু দেখতেছি, এরকম মনে হচ্ছে। তো এই যে শুরু হয়ে গিয়েছে ভগবানের অধিবাস। অধিবাসে মূলত অনেক কিছুই লাগে, হলুদ, আতপ জল, পুষ্প, তারপরে লাগে শঙ্খ, অনেক কিছু লাগে, নতুন বস্ত্র লাগে। তো যতটুকু আমি দেখেছি আর কি। তারপরে যে নৃত্য করা শুরু করে দিল সব ভক্তরা। তো হরে কৃষ্ণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। Hare Krishna, Hare Krishna, Hare Krishna.